তো হ্যালো ফ্রেন্ডস, প্রথমে বলে রাখি আমরা ইন্ট্রোডাকশন ভিডিও আমাদের নতুন চ্যানেলের নতুন ভিডিও, এবং সেটার ইন্ট্রোডাকশন ভিডিও শ্যুটের আগেই আমি ভিডিওটা শ্যুট করছি। সেটার কারণটাও আমি বলছি, কারণ আমাদের কাল সকালবেলা শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল 7:20 তারামা ধরে, কিন্তু দুর্ভাগ্যবশত ওটা আমাদের বাড়ি বা একটু কারণের জন্য ক্যান্সেল হয়ে গেছে। তো ওখানে আর আমাদের যাওয়া হচ্ছে না। আমাদের নতুন প্ল্যান, সেই প্ল্যানটা কালকে সকালেই আমরা যখন যাবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো একসাথে, পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে। আর আরেকটা বড় ম্যাটার হলো যে এদিকে এসো, এই যে হার্ট এখানে দুঃখ পেয়ে শুয়ে আছে। এবার কারণটা হচ্ছে তোমরা আশা করি আন্দাজ করতে পারছো যে কালকে আমাদের শান্তিনিকেতনটা ক্যান্সেল হয়ে গেছে। এটাই হচ্ছে এনার দুঃখ। আর আমি এখানে ব্যাগ ফ্যাগ গোছাচ্ছি, এই যে ভিডিওটা, যে আমি এখানে ব্যাগ ফ্যাগ গুছিয়েছি, আমার জামা কাপড় রেডি করে রেখেছি এখানে, আর ওর ব্যাগ ওখানে পড়ে আছে, কিচ্ছু গোছায়নি, কিছু করেনি, সেই থেকে শুয়ে আছে। এটা আমাদের ফার্স্ট আউটিং, ফার্স্ট একসাথে বেরোনো, তো প্রচুর এক্সাইটমেন্ট, প্রচুর কিছু। মানে কাছাকাছি তো অবভিয়াসলি অনেক জায়গায় গেছি, কিন্তু এরকম একটু দূরের দিকে কিন্তু এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি। তো এখানে প্রচুর এক্সাইটমেন্ট, প্রচুর কিছু। তো কালকে আমাদের সকালে ওঠা, তো চলো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। এখন বাজে 7:35, আর আমাদের ট্রেন ছিল 7:30 দার্জিলিং থেকে, মিস হয়ে গেছে, উঠতে দেরি হয়ে গেছে। উঠলাম, ওটা আমি ব্রাশ ট্রাশ করলাম, আর অর্ক হয়ে গেছে বাথরুমে। এবারও আসুক, আমাদের 8:30 ট্রেন ধরতে হবে। এত টাইম নিয়ে বেশি রেডি হয়ে বেরোচ্ছি আমরা, বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের আজকে যেহেতু 7:30 ট্রেনটা মিস হয়ে গেছিলো, পরের ট্রেনটাই বিশাল হয়েছিল। আমরা এখনো অব্দি একটাও ক্লিপ নিতে পারি। আমরা এক্ষুনি জাস্ট প্রায় 1.5 ঘন্টা হতে চললো, আমরা এক্ষুনি নামবো পরের স্টেশনেই, আর 2-1টা ক্লিপ নিতে পেরেছি জাস্ট। আর এবার তোমাদের সাথে নেবে আমার কথা হচ্ছে। আমরা জাস্ট ট্রেন থেকে নামলাম, এবার হেঁটে যাব। দেখি আমাদের যেহেতু নামখানা লোকাল ছিল, নামখানাটা মিস হয়ে গেছে, তো আমরা লক্ষ্মীকান্তপুরে এসে নেমেছি। এবার এখান থেকে বাস শুনলাম নাকি বাসে করে যাওয়া যায়। এবার বাসে করে গেলে এখান থেকে অটো ধরতে হবে, অটো ধরে বাস স্টপ, বাস স্টেশন, মানে বাসের কাছে যেতে হবে, ওখান থেকে আবার বাস ধরতে হবে। এবার দেখা যাক, যাই চলো। আমরা নামখানায় নেবে শুনলাম যে ওখানে 11:30 থেকে ট্রেন, 11:30টার সময় ট্রেন, আর কুলপি রোড থেকে নাকি বাস পাওয়া যায় ডাইরেক্ট নামখানা যাওয়ার। আমরা ওখান থেকে অটো ধরে আবার কুলপি গেলাম। কুলপিতে 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম, কোনো বাস কিচ্ছু নেই নামখানা যাওয়ার। আমরা আবার ওখান থেকে টোটো ধরে কুলপি এলাম। কুলপি স্টেশনে এখন আমরা আছি। এই দেখো জায়গাটা, মানে ভীষণ সুন্দর, মানে পুরো গ্রাম্য পরিবেশ। এই দিকে একটা প্ল্যাটফর্ম, আর এই দিকটা পুরো ক্ষেত, জমি, চাষবাসের। আমরা আবার কুলপি থেকে সেই ট্রেনটাই ধরলাম, 11:30 ট্রেনটা ধরে যাচ্ছি নামখানা। এবার নামখানা নেবে আবার ওখান থেকে অটো। আমাদের পুরো ডিস্টেন্স, পুরো জার্নিটা আরও জার্নি হয়ে গেল। আমাদের জার্নি বেড়ে গেল। আমরা স্টেশন পৌঁছানোর আগেই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখনও অবধি আমরা সকালে দুধ কমপ্লেক্সে বেরিয়েছি, এখনও আমরা কেউ কিছু খাইনি, মানে খেতে পাচ্ছি কিন্তু ইচ্ছা নেই। যে এরকম ব্যাপার, গিয়ে তারপরে শান্তিমনে চা খাবো, পেটে আছে, জল তেষ্টা, কিন্তু আমরা কিছু খাই না। এবার কাকদ্বীপ এই নামখানা ঢুকছে, আমরা অ্যাট লাস্ট এসে নামলাম নামখানা। এখন কটা বাজে? এখন প্রায় 1:30টার কাছাকাছি বাজে। এবার এখান থেকে অটো, এখান থেকে বাস, অটো বা বাস, অটোই ধরবো। এ থেকে নেবে এই বকখালি যাওয়ার অটো, 10 মাইল নামতে হবে ওখান থেকে। এখান থেকে গিয়ে 10 মাইল নেবে, ওখান থেকে আবার নৌকো, তারপর আবার টোটো। আমরা এখন বাসে করে যাচ্ছি 10 মাইল ঘাটে, ওখান থেকে নৌকো পার হয়ে টোটো, তারপর এখন আমরা 7 মাইল থেকে নেবে এই যাচ্ছি পুজুতে ফেরিঘাট, টোটোতে আছে। তারপর আমরা অ্যাট লাস্ট পৌঁছাচ্ছি, তাই তো। সকাল থেকে এত জার্নি করে বেকার খানিকটা জার্নি করে তাড়াতাড়ি পৌঁছাবো ভেবে অ্যাট লাস্ট সেই একই ট্রেনে আমাদের আসতে হলো, একই টাইমে। এখন বাজে 1:15, মানে 1টার কাছাকাছি।
মানে 1টা বাজে, 1টা বেজে গেছে প্রায়, আমরা এখনো পৌঁছাতে পারিনি। কখন যাবো, খাবো, কি করব সেটাই জানি না এখন। এমনি জায়গাটা ভীষণই সুন্দর, তাই না? জায়গাটা ভীষণই সুন্দর, তোমাদের দেখিয়ে দিচ্ছি। মানে এসে পুরো বোঝা যাচ্ছে যে একটা গ্রাম্য পরিবেশ, সুন্দর একটা পরিবেশ, আর মানে একটা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও গায়ে লাগছে। মানে একটা যে নদীর কাছে যাচ্ছি, সমুদ্রের কাছে একটা বোঝা যাচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। ওয়েদারটাও গরম আছে, সারা রাস্তা আমরা এসেছি মানে গা জ্বলে গেছে। আমরা যখন কুলপিতে দাঁড়িয়েছিলাম, কুলপি স্টেশনে গা হাতটা মনে হচ্ছে কেউ ছ্যাঁকা দিচ্ছে না, এইরকম রোদ, মানে এইরকম গরম, রোদের থেকেও বেশি। ঝামাতে দাঁড়িয়েছি, তার মধ্যে এখানে চড়া রোদ, কিন্তু অতটাও গায়ে লাগছে না। হাওয়াটার জন্য, ঠান্ডা হাওয়াটার জন্য রোদটাও অতটা গায়ে লাগছে না। আসার সময় অনেক কটা ভিডিও দেখেছিলাম, তার মধ্যে একটা ভিডিও একজন মানে কয়েকজন ব্লগার আসছিলেন, তো ওনারা একটা গান করছিল। তো এসে আমার সত্যি নিজেরই ওই গানটাই করতে ইচ্ছা করছে। এটা হচ্ছে ওই গ্রাম ছাড়া রাঙামাটির গ্রাম ছাড়া ওই রাঙামাটির। লিরিক্স ফিরিক্স কিছু জানি না, গানের প্রথম লাইনটা জানি, আর এখানে এসে সত্যিই মনে হচ্ছে মানে গানটা পুরো এখানকার জন্য পারফেক্ট। আর পিছুরও বলা একটু না শুনিয়ে দিলাম। হুজুতের ঘাটে, এখানে 15 জন না হলে লঞ্চ ছাড়বে। আমরা নৌকোয় উঠে গেছি, এতক্ষণ পর ওই 10-15 জন মতন হয়েছে, 10-12 জন। এবার ছাড়ছে 10 টাকা করে ভাড়া এখান থেকে। এবার উল্টে দেখিয়ে দিই, নৌকো বেরোলেই ওদিকে টোটো বেরোতে হবে, দেন মৌসুমী আইল্যান্ড। ফোনেও স্টোরেজ বেশি নেই, আমাদের এনার্জি খতম, সব শেষ একসাথে। এবার এখানে জাস্ট আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু কেক ফেক খেলাম। এবার যা হবে গিয়ে যদি খাবার দাবার কিছু পাওয়া যায় ভালো, নয় তো জাস্ট শুট করে বাড়ি। স্টোরেজও বেশি নেই, বেশি কথাও বলতে পারছি না, যা হবে এখন পরে আবার গিয়ে দেখা যাচ্ছে। বাই। শেষমেশ অবশেষে আমরা মৌসুমী আইল্যান্ডে। চূড়ান্ত পরিশ্রম, চূড়ান্ত সমস্ত কিছুর পরে জার্নি। এই যে ক্যামেরা ঘোরাচ্ছি, আমরা এখন মৌসুমী আইল্যান্ডের কাছে যাচ্ছি। এখানে জোয়ার চলছে, এই টোটোওয়ালা বললো, অটোওয়ালা বললো এখানে জোয়ার চলছে, এখন নামতে পারবেন না, একটু পরে নামার কথা। এবার আমাদের টাইম সব কিছুই খুব শর্ট, আসতে এতটা দেরি হয়ে গেছে মেন ওই ট্রেন মিস হওয়া থেকে। এবার দেখা যাক কতটা কি হয় না হয়। আমরা পুরো মিডিলের টাইমটাতে ক্লিপ নিতেই ভুলে গেছিলাম, মানে এমন একটা হচ্ছিল, মানে আমরা ওখান থেকে সমুদ্র থেকে উঠে আসার পর খাবার দাবারের দিকে দেখছিলাম, খোঁজ করছিলাম, সেরকম কিছু পাইনি, জাস্ট ডিম টোস্ট খেয়েছি। তারপরে আমার চোখ পড়ে, তারপরে আমাদের ওই এই ভিউটা দেখতে হবে। দেখাচ্ছি ভিডিওটা দেখাচ্ছি, তার ভিউটা দেখাচ্ছি। তার আগে একটা কথা হচ্ছে, আমরা ওখানে তারপরে আমার টোস্ট খেতে ডিম টোস্ট খেতে চোখ পড়ে নয়নের ভাতের হোটেল। আমার তুতলে যাচ্ছে এমন অবস্থা। তো তারপরে ফোন করে তারপরে জানতে পারি যে এই একদম শেষের দিকটাতে এসে এই জায়গাটা, মানে যদি ভাতের হোটেলটা না দেখতাম তাহলে আমাদের এই জায়গাটাও আসা হতো না, আর ভিউটাও পাওয়া হতো। ভিউটা দেখ, মানে অসাম সুন্দর একটা ভিউ। আর এই হলো কটেজ, এর উপরে বসে খাওয়া দাওয়া করা যায়। আমাদের হোটেল বললো এইদিকে না বা এইদিকে কোথাও একটা। তো আমাদের এই ভাতের হোটেলের খোঁজ না করলে আমাদের এই জায়গাটাতেও আসা হতো না, আর আমরা বোধহয় ওখান থেকেই চলে যেতাম। আর ভিউটাও তো, মানে অসাম ভিউটাও পাওয়া হতো না। আমরা জানতাম না যে সত্যি মৌসুমী আইল্যান্ডটা কি জন্য মৌসুমী আইল্যান্ড, মানে এত সবার কাছে নাম, সব দিকে সবাই এত ঘুরতে আসে, কি কারণে, সেটা আমরা হয়তো ওই ছোটো জায়গাটা থেকে ওখান থেকে একটু দেখেই হয়তো তাড়াহুড়ো ছিল চলে যেতাম। বাট ভাতের হোটেলের খোঁজ করতে এসে আমরা এই জায়গাটায় এলাম। মানে সত্যি একটা ভীষণ সুন্দর একটা জায়গা। আর মেন স্পট বলতে একটা এখন জোয়ার চলছে, হ্যাঁ, আর এটা মেন স্পট বলা যেতে পারে। ভীষণ সুন্দর, শেষের দিকটা ভীষণ সুন্দর। আর এই দিকটাতে সমস্ত রিসর্টগুলো। আমরা এরকম ভাবে রিসর্টের জন্য আসিনি, যেহেতু একদিনের জন্য কোনো রিসর্ট বুকিং বা কিছু নয়। খাওয়ার দাওয়ারও অনেক কিছু প্ল্যান ছিল। এবার যেহেতু আমাদের আগের দিনটা মানে একটা ট্রিপ ক্যান্সেল হয়ে যাওয়ায় সব কিছু গুলিয়ে গেছে। আমরা ভেবেছিলাম এসে রাস্তার কিছু খেয়ে দিয়ে নেবো, তারপর সকালে ট্রেন মিস হলো, সেখানের জন্য লেটও হয়ে গেল, নয়তো আমরা রাস্তাতেই খাওয়া দাওয়া করে আসতাম, যার জন্য কোনো রিসর্টও আমরা বুক করিনি বা কোনো প্যাকেজ কিছুই এখানে বুক করিনি। জাস্ট তারপরে দেরি হতে এলাম, এসে ভাবলাম কিছু না পাই টোস্ট কিছু হালকা কিছু খেয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া করতে করতে আমরা ওই ব্যানারে দেখি নয়নের ভাতের হোটেল বলে একটা জায়গা। আমি এখানে বলে দিলাম, এটা বলাটা ঠিক না, জায়গাটার নাম দিয়ে দেবো এই নাম্বারটা।
আপনারা চাইলে এখানে কল করে নিতে পারেন। এই জায়গাটা স্পটটা ভিউটা ভীষণ ভালো। কি অর্ক? হ্যাঁ, ভীষণ ভালো এই ভিউটা। আমরা ওই দিক থেকে এবার আমাদের হোটেলের দিকে এলাম, মানে যেই জায়গাটায় রিসর্টটার কাছে। আর এখানে তোমার দেখিয়ে দিই, এই জায়গাটাতে এইখানটাতেই আমরা এই যে হবে, ও আচ্ছা সরি এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটাতেই আমরা খাওয়া দাওয়া করবো। উনি বললেন চেয়ার টিয়ার দিয়ে এসছেন। তো এখন আমরা এই দিকটা যাচ্ছি, এখনো অবধি চোখে মুখে জল দিইনি। সকাল থেকে ওই বেরিয়েছি 7টা, কটায় বেরিয়েছি অর্ক? 8টায় বেরিয়েছি। 8টায় বেরিয়েছি, 8টার সময় বেরিয়েছি সকালে, 8টারও পরে, এই সরি 8টা 5-10 নাগাদ, 8টা নাগাদই বেরিয়েছি ওরকম। এখনো চোখে মুখে জল দিইনি, একটুখানি হাত পা মুখ ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা করে তারপরে দেখি কি করা যায়, সমুদ্রে নামা বা একটু আধটু হাত মুখ ভেজানো কি হয়। এখন আমরা কি হাত মুখটা ধুয়ে আগে একটুখানি খেয়ে, আমি জাস্ট হাত মুখ ধুলাম, হাত মুখ ধুয়ে অর্কদীপ হাত মুখ ধুলো, উনি খাবারও দিয়ে গেছেন, দিয়ে আমরা খেতে বসেছি, ও বসেছে, এবার আমি বসবো। খাওয়া দাওয়া করে মানে আমরা হুট করে এসে এক্সপেক্ট করিনি যে এরকমভাবে ঠিকঠাকভাবে মানে খাওয়ার ব্যবস্থাটা ঠিকঠাক হবে, মানে হুট করে হয়ে গেল এটা কোনো রকমের। খাওয়া দাওয়া করবো, আমরা ঢুকেছি 2টোতে, এখন 3টে বাজে, আমাদের গাড়ি আছে 4টে 4:30, তাই তো? ও সরি 5:30, 5:30 পরে 7:30, 5:30 পর 7:45 কিছু দিয়ে গেছে, ডাল ভাত ডিম ভাজা ঢেঁড়স ভাজা আর মাছ ভাজা। আমরা কাউকে বললাম 1 পিস, বললো না না ঠিক আছে 2 পিস, 1 পিস মাছ বললো ঠিক আছে। ফার্স্টেই বলে রাখি এই ক্লিপটা আমি অনেকদিন পরে নিচ্ছি, কারণ সেদিন মৌসুমী আইল্যান্ড থেকে ফেরার পথে মানে ওখান থেকে ঘুরে ফিরে ফেরার পরে মানে ফেরার পথে আর কোনো ক্লিপ আমরা নিতে পারিনি, কারণ আমাদের মানে দুজনের ফোনেই না ছিল স্পেস আর না ছিল চার্জ। এবার অতটা রাস্তা, এবার লাস্ট যেটুকুনি মানে বাড়িতে এসেছি আমাদের দুজনেরই পুরো চার্জ কত, রাস্তায় তো অর্কদ্বীপের চার্জ শেষ হয়ে গেছিলো, আর তারপরে বাড়ি আস্তে আস্তে আমার পুরো মানে চার্জ পুরো একদম একটুখানি চার্জ ছিল। তো ওই রিস্কে আমরা আর কোনো ভিডিও ক্লিপ কিচ্ছু নিতে পারিনি সারা রাস্তায়। আর আর আমাদের স্পেসও পুরো ফুল ছিল, মানে ফুল হয়ে গেছিলো, তোমাদের বলেছি ফার্স্টেই বলেছিলাম। তো তারপরে এসে তো আমরা সব ফিরতে ফিরতে সেম প্রসেসে, মানে ফেরাটা আরও আমাদের হ্যাকটিক ছিল, কারণ 2 মিনিটের জন্য আমরা ট্রেনটা পেয়েছিলাম লাস্ট, মানে 5:30টার ট্রেনটা যেটা আমরা আলোচনা করছিলাম, নাই তো ট্রেন ছিল সেই 7:30টা, মানে 2 ঘন্টা আমাদের বসে থাকতে হতো স্টেশনে যদি ওই ট্রেনটা মিস হতো। মানে খুবই অ্যাক্টিভভাবে ট্রেনটা পেয়েছিলাম। যে টোটো ড্রাইভার দাদা আমাদেরকে ওই 7 মাইল থেকে নামখানা স্টেশন অবধি নিয়ে এসেছিলো, উনি পুরো রাস্তা 40 কিলোমিটার স্পিডে চালিয়ে কত মিনিটে 22 মিনিটে আমাদের নিয়ে এসেছিলো পুরোপুরি 7 মাইল থেকে নামখানা স্টেশন অবধি, যেখানে একটা বাস যে স্পিডে আসে তার আসতে মিনিমাম সময় লাগে 0.5 ঘন্টা থেকে 35-40 মিনিট, বা নর্মাল টোটো ফোরে তো লোকে ওঠেই না ভয়ের চোটে যে ওরকম আরও বেশি সময় লেগে যাবে বলে। দাদা আমাদের অনেক হেল্প করে আমরা বলাতে যে এই ট্রেনটা না পেলে খুব প্রবলেম হয়ে যাবে, আমাদের বাড়ি ফিরতে প্রচুর লেট হয়ে যাবে। তো সেই বলাতে দাদা আমাদের মানে 22 মিনিটে অবিশ্বাস্য, মানে আমরা ঢুকে আমি তো দৌড়েছি, মানে অর্কদীপ ফার্স্টে দৌড়েছে কি টিকিট কেটেছে, তারপরে আমি টোটো থেকে ব্যাগ নিয়ে দৌড়েছি, ট্রেনে উঠেছি, 1 মিনিট হতে না হতে ট্রেন ছেড়ে দিয়েছিল। মানে এরমভাবে আসা যাওয়া মানে একটা বিশাল। দেন তারপরে আমাদের বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি আমার 8টা বাজে, আর অর্কদীপের ওরকম ওই 8:30 মতন বেজে যায়। তো ওই দিনকে আমরা মানে বেরিয়েছি 8টায়, ফিরেছি 8টায়, মানে 12 ঘন্টার মধ্যে মৌসুমী আইল্যান্ড জার্নি যাওয়া আসা। মানে আমরা এসে আর আমাদের কিছু ছিল না, ফুল টায়ার্ড ছিলাম না, আর তারপরেও কোনো ক্লিপ নিতে পেরেছি বা কিছু। আমরা আজকে ক্লিপটা নিচ্ছি অনেক দিন পরে, জাস্ট পুরোটা জানাবো বলে, না তো হাত খাজরাভাবে তো ভিডিও ছাড়া যায় না। তো এই হয়েছিল ওই দিনের আমাদের ঘোরাফেরা, সবটাই তোমরা দেখতে পেলে। এবার কেমন লাগলো সেটা আমাদেরকে জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছা মতো। টাটা।